বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছে। ওদের ওভার স্পিড থাকার কারণে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমি মনে করি যে অটোরিকশা তুলে নেওয়াই বেটার হবে। বেপরোয়া গতি ও অনভিজ্ঞ চালকের কারণে বিভিন্ন সময় সৃষ্ট দুর্ঘটনার প্রেক্ষিতে ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশা বা ইজি বাইক বন্ধে সরকারিভাবে ঘোষণা দিলেও এটি কার্যকর হয়নি এখন পর্যন্ত। সাধারণ পায়ে চালিত রিকশার মধ্যে বিদ্যুৎ চালিত মোটর বসিয়ে তৈরি করা হয় এই 3 চাকার বাহনটি। নগরবাসীর অনেকের কাছে প্রয়োজনীয় হলেও এটির রয়েছে ব্যাপক নিরাপত্তা ঝুঁকি। প্রায়শই ব্যাটারি চালিত রিকশা উল্টে যাত্রী হতাহতের ঘটনা তো ঘটছেই, সেই সাথে ঘটছে প্রাণহানিও। উদ্ভূত এই পরিস্থিতিতে ঢাকা মহানগর এলাকায় আগামী 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। মঙ্গলবার 19 নভেম্বর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গেল কয়েক মাসের সমীক্ষা বলছে দুঃসহ যানজটে ভুগছে রাজধানীবাসী। যানজট নিরসনে ইতিমধ্যে অভিযান শুরু করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। তবে কিছুতেই মিলছে না পরিত্রাণ। যানজটের অন্যতম কারণ হিসেবে দেখা দিয়েছে ব্যাটারি চালিত অটোরিকশার অবাধ চলাচল। ছাত্র জনতার আন্দোলনে দেশের পট পরিবর্তনের পর সুযোগ বুঝে রাজধানীর লাগোয়া এলাকার অলিগলি সহ আশেপাশের এলাকা থেকে ঢাকায় ঢুকে পড়ে লাখ লাখ ব্যাটারি চালিত রিকশা বা ইজি বাইক। অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতা হিসেবে এ সংখ্যা প্রায় 6 লাখ। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর ট্রাফিক ব্যবস্থা অনেকটা নিষ্ক্রিয় হওয়ায় ব্যাটারি চালিত রিকশা ঢাকার ভিআইপি এলাকায়ও প্রবেশ করছে। তবে প্রশ্ন একটাই, ঠিক কী কারণে বন্ধ করা সম্ভব হচ্ছে না এই ব্যাটারি চালিত অটোরিকশা? প্রায় প্রতিদিন রাজধানীতে ব্যাটারি চালিত রিকশার চালকদের বেপরোয়া চলাচলে প্রধান সড়ক ও অলিগলিতে দুর্ঘটনা ঘটছে। এতে হতাহতের ঘটনাও নেহাত কম নয়। কিছু ঘটনা আলোচনায় আসলেও বাকি অনেক ঘটনা জানতেও পারছেন না মানুষ। ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের শাসনামলে কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও মানবিক কারণ দেখিয়ে অটোরিকশার অবাধ চলাচলকে সীমিত করা হয়নি। শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের বিষয়কে গুরুত্ব দিয়েই অটোরিকশা চলাচল অব্যাহত রাখা হয় বলেও জানিয়েছিলেন সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তবে সেই কর্মসংস্থান এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে অটোরিকশা বন্ধ করলে মানবিক সংকটের সৃষ্টি হবে এমন আশঙ্কা করা হলেও এর পেছনে কাজ করছে অদৃশ্য এক শক্তির বলয়। সূত্র বলছে ব্যাটারি চালিত অটোরিকশাগুলোকে কেন্দ্র করে প্রতি মাসে বড় অঙ্কের চাঁদাবাজি হয়, যা স্থানীয় থানাসহ রাজনৈতিক পরিচয়ধারী নেতাকর্মীরা ভাগ পেয়ে থাকেন। এছাড়া অধিকাংশ অটোরিকশার প্রতি সেট ব্যাটারি রিচার্জের জন্য গড়ে 900 থেকে 1100 ওয়াট হিসেবে 5 থেকে 6 ইউনিট বিদ্যুৎ খরচ হয়। এই হিসেবে 1 লাখ ইজি বাইক বা ব্যাটারি চালিত রিকশা রিচার্জের জন্য জাতীয় গ্রিড থেকে প্রতিদিন অন্তত 110 মেগাওয়াট এবং মাসে 3300 মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয়। তবে অধিকাংশ গ্যারেজই চুরি করে ও লুকিয়ে বিদ্যুৎ ব্যবহার করে এসব ব্যাটারি রিচার্জ করার কারণে নিয়মিতভাবে বিদ্যুৎ বিভাগ বড় অঙ্কের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এসব নিয়ন্ত্রণ করা যায় না রাজনৈতিক কারণে, কারণ দিন শেষে এ থেকে বড় অঙ্কের চাঁদাবাজি হয়ে থাকে, যার ভাগ রাস্তার পাতি নেতা থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত পেয়ে থাকে। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে চাঁদাবাজি বন্ধ থাকায় এগুলো নির্মূল করার এখনই উপযুক্ত সময় বলে মনে করছেন অনেকেই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।